মর্নিং এভরিওয়ান, সুপ্রভাত। চলো আজ তোমাদের সবাইদেরকে মামুনির গার্ডেনটা দেখানো যাক। তো মামুনি গাছপালা আদর যত্ন করতে খুবই ভালোবাসে, আর ওরা হয়েও উঠে খুব সুন্দর করে মামুনির হাতে। তো এই যে দেখো মামুনির গার্ডেনটা, মিনি গার্ডেন। তো অনেক সুন্দর করে মামুনি গুছিয়ে রেখেছে গার্ডেনটা, অনেক যত্ন করে। তো এর মধ্যে কিছু কিছু গাছ একটু মুরঝিয়ে গেছে, কেন কি গরমের জন্য, ঝড় তুফানের জন্য হতে পারে কিছু কিছু গাছ মুরঝিয়ে গেছে, কিন্তু ভালো লাগে, খুব ভালো লাগে। ঝাড় দিয়ে দিই, ওরা ঘুমিয়ে আছে যেহেতু, তার জন্য আস্তে আস্তে ঘরটা ঝাড় দিতে হচ্ছে। আরও লাইটও জ্বালাতে পারছি না, তো এইভাবেই আমি সকালে ঘরটা ঝাড় দিই, তারপর আবার ঘর মোছার আগে একবার ঝাড় দিয়ে দিই। তো এই যে আমার হয়ে গেছে গিয়ে ঝাড় দেওয়া, এবার আমি কিচেনে যাব, কিচেনের কাজ শুরু করব। তো এবার রান্নাতে ঢোকা যাক। তো এই একদিকে ডিম সেদ্ধ, একদিকে গরম জল, আরও এই যে চা মামুনি আজকে বানিয়ে রেখে দিয়েছিল চা, এই উচ্ছেটা তোমার সিদ্ধর জন্য, আরও মেথির ভিজিয়ে রেখেছিল মামুনি। এই যে আমি আলুটা ছুলে ফেলছি, আলু পোস্ত খাবে বলেছিল আমার বর, তাই আলুগুলো সেদ্ধ হতে ডিমের সাথেই দিয়ে দিলাম। এদিকে ভাত হয়ে উঠছে, মামুনি পোস্তটা বেটে দিচ্ছে। তারপর আমি তেলে সম্বাদ দিয়ে আমি পোস্তটা ছেড়ে দেব, আলুটা ছেড়ে পোস্তটা বানিয়ে ফেলবো। তারপর দেখো কি হলো, এই যে চিনি আমার হাতের থেকে সব পড়ে গেল, এখন ঝাড়ু দিয়ে এগুলো পরিষ্কার করছি জায়গাটা। তারপর একটু ঘি দিয়ে পোস্তটা নামিয়ে ফেলবো। এবার একটু তেলের মধ্যে ঢেঁকির শাকটা ভেজে ফেলবো। ঢেঁকি শাকটা হয়ে গেছে, একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমার বরের জন্য একটু ডিম সেদ্ধ করে রাখা আছে, সেটা কুড়িয়ে দিয়ে দিব। এই যে চা খাচ্ছি আমি আমার বরের সাথে। এদিকে বরকে টিফিন দেওয়ার জন্য ডিমের কারির জন্য আমি ঝোল বসিয়ে দিয়েছি, প্লাস কিছু কিছু বাসন জমেছে, সেটা ধুয়ে ফেললাম। ধুতে ধুতে অনেকটা হেল্প হয়ে যায় গিয়ে, কেন কি বাসন কমে থাকে। এই যে ওর ডিমের তরকারিটা, আর এই যে ওর ব্রেকফাস্ট, ওর টিফিন রেডি। তো এই যে ওকে ওর টিফিনটা দিয়ে দিলাম, ও যাচ্ছে গিয়ে অফিস, আজ আমি যাচ্ছি না। তো তারপর কড়াইতে তেল দিয়ে লাঞ্চের প্রিপারেশন স্টার্ট করে দিব। মুড়ি ঘন্ট ভেবেছি বানাবো চাল দিয়ে, আরও ডিমের কারি ওকে আগে বানিয়ে অল্প একটা ডিম দিয়ে দিয়েছিলাম, বাকি এখন আমাদের জন্য তৈরি করব তরকারিটা। তো এই যে ডিমগুলো ভাজতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আরও একদিকে মাছের মুড়োটা ভাজা হচ্ছে। আরও এই যে ডিমের কারিটার জন্য পেঁয়াজ, আদা রসুন বাটা সব মশলা দিয়ে কষাচ্ছি, আর এইদিকে মাছের মাথাটাকে ভালো করে কষিয়ে নিব। তো দুদিকে দুটো হতে থাকবে। এইদিকে একটু দই দিয়ে দিয়েছি ডিমের জন্য, গরম মশলা কুড়িয়ে এখানে দিয়ে দেব দুটোর মধ্যেই আধা আধা। তো এই যে আমার ডিমের তরকারি আরও মুড়ি ঘন্ট তৈরি হয়ে গেছে। তো গ্যাস স্টোভটা এবার মুছে নিচ্ছি, সার্ফ দিয়ে ঘষে ঘষে ভালো করে মুছে নিলাম। এই দেখো পুরো ক্লিন হয়ে গেছে গিয়ে। তো মাম্মা ঘুম থেকে যেহেতু উঠে গেছে, এবার বিছানাটা তৈরি করে নিই। রাত্রের যে শীটটা আছে সেটা পাল্টিয়ে সকালের ভালো শীটটা বিছিয়ে নিই, আরও টিপটপ করে টাক করে নিই। আমি খুব খারাপ পাই, অনেকেরা থাকে শীট শুধু এরকম ঝুলিয়ে রেখে দেয়, মানে 4টা কর্নার্স ভালো করে টাক করে না। আমি ওরকম শীট একদম ভালো পাই না, পুরো টানা টানা হয়ে থাকবে, সেটাই আমি খুব ভালোবাসি। তো এই যে আমি আমার ভালোবাসার মতন হিসেবে করে নিলাম। মাম্মাকে এবার স্নান করিয়ে রেডি করে দিলাম। এই যে দেখো মাম্মা রেডি। ঘরটা মুছে নিচ্ছি ভালো করে। তারপর এই যে ঠাকুরের কাপড়গুলো ধুয়ে নিলাম, ঠাকুরের বাসন এবার মেজে নিব, কেন কি আজকে আমি পরের বেলাতে পুজো দেওয়া হবে, আগে আমি রান্নাটুকুটা করে সেরে ফেলেছিলাম। আম খাই একটু, আমের সিজন যেহেতু। তো এই যে আমি স্নান টান করে রেডি হয়ে আসলাম এবার পুজো দেওয়ার জন্য। আমার পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল গিয়ে। তো আজকে দেখো কতগুলো ফুল মামুনি নিয়ে এসেছে, খুবই ভালো লাগে বেশি ফুল থাকলে। আমি ফুলগুলোকে রং মতন আরও ডিভিশন মতন আমি গুছিয়ে নিই, ইজি হয়। তবে চন্দনটা বেটে সুন্দর করে পুজোটা দিয়ে ফেলবো। তো দেখতে থাকো। আজও মাম্মা ঘুমিয়ে আছে, কেন কি আমি স্নান করিয়ে খাইয়ে তারপরে ওকে রাখার যে দিদিটা আছে সে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিল।
তো তাই দেখো ঘন্টিটা আমি খুবই আস্তে আস্তে বাজাচ্ছি, শঙ্খটা আমি খুবই আস্তে বাজাবো, কেন কি ওর কানটা যে খুবই পাতলা, অল্পটুকু আওয়াজেও উঠে যায় গিয়ে। তো তাই ওকে ওঠাটা আমরা রিস্ক নিতে পারি না, তো আমরা আস্তে আস্তেই সব কাজ করি সেই সময়টুকুটাতে। তো এই দেখো আমার শঙ্খ বাজানোও হয়ে গেল, আর কথা বলতে বলতে আমার পুজোটাও দেওয়া হয়ে গেল গিয়ে। তো এই যে প্রণাম করে আর যা যা জানি, যতটুকু জানি সেই হিসেবে সব করে, এই যে নম করে এইবার আমি পুজোটা সম্পন্ন করলাম। তো তারপরে খেতে বসে গেলাম। দেখো আমার প্লেটারটায় উচ্ছে সিদ্ধ, আলু পোস্ত এইসব যা যা বানিয়েছিলাম, এই যে মাম্মাকেও খাইয়ে দিচ্ছি এবার লাঞ্চ। তারপর মাম্মাকে ঘুম পাড়িয়ে দিলাম। তো ঘুম পাড়ানোর পরে যখন ও উঠেছে, বাইরে খেলতে গেছে যখন, তখন দেখে যে আমাদের বাড়িতে কতটা পর্যটক এসেছে। তো এই দেখো আমিও যাই, তবে একটু শপিংয়ের জন্য গেছিলাম এক জায়গায় শপিংয়ের জন্য, যে ওরা দেখাচ্ছে আমাকে জামা কাপড় কোনটা নিতে চাই জিজ্ঞেস করছে। তো আমি আমার পছন্দর মতন একটা জামা চুজ করে ট্রায়াল করে কিনে নিয়েছি, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো পরবর্তীকালে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।